আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন। তো আমার আজকে ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আর আজকে আমি করেছি শুধু ভাজি। তো ভাজি করেছিলাম আমি আজকে বাঁধাকপি ভাজি করেছি টমেটো দিয়ে, আলু দিয়ে। আমি আজকে ভাজিটা সিদ্ধ করিনি, সরাসরি তেলে দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। তারপর এখন এটা আমি ভালো মতো নেড়ে নিয়ে খুব ভাজা করে ভাজি করে নেব অল্প আছে। আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি এটা ভাজিটা করে নিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এখন একটু ঢেকে দিব, সিদ্ধ হয়ে আসবে। লবণও দিয়েছি আর কিছু হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে নেড়ে চেড়ে এই যে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। কালারটাও একটু বেশি মশলা পড়ে গেছে। যাই হোক, অনেক ব্যস্ততার মাঝেও আজকে একটু রান্নাবাড়া করার ইচ্ছে ছিল না, তারপরেও করলাম। তো এখন এই ভাজিটা করে নিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে নিব। নেড়ে নিয়ে তারপর আমি আবার এটাকে ভাজা করে নিব। তো আজকে শুধু ভাজিই করব আর ডাল করব। তো আজকে করেছিলাম বাঁধাকপি ভাজি আর এখন করব চিচিঙ্গা আলু দিয়ে ভাজি। তো এটা ভালো মতো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে তারপর আমি চিচিঙ্গা ভাজিটা করব। চিচিঙ্গা ভাজিটাও আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি, সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। তো আজকে চিচিঙ্গা ভাজিটাও আমি সিদ্ধ করে নিইনি, সরাসরি ভাজিটাও করে ফেলবো। তো ভালো মতো এখন পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ভাজি আমি এখানে দিয়ে দেবো যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে। তো আজকে আমার অনেক ব্যস্ততার মধ্যে দিনটা যাওয়ার কারণে অনেক দেরি করে আমার ভিডিওটা ছাড়া হচ্ছে। তো এই তো আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে ভাজিটা দিয়ে দিব। তো চিচিঙ্গা আর আলুটা খুব চিকন করে কেটে নিয়েছিলাম, নিয়ে এখন এখানে এইটা একটু ভাজা হয়ে এসেছে। তো এখন আমি ভাজিটা এখানে ঢেলে দিচ্ছি। তারপরে এটাও আমি খুব অল্প আছে দিয়ে এখানে দেবো সামান্য পরিমাণ লবণ, আর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব যাতে আস্তে আস্তে হয়ে যায়। আর করেছিলাম আজকে ডাল, পাতলা ডাল করেছি। ডালটা হচ্ছে অলরেডি চুলায় বসিয়েও দিয়েছি। তো এই ছিল আমার আজকের রান্না, ডাল আর হচ্ছে ২ রকমের ভাজি। এই দিয়ে আজকে আমরা সেহরিতে খাবো। তো এই যে ডালটাও প্রায় হয়ে এসেছে। ডালটাও আমি আজকে হাতে মেখে বসেছি, বেশি একটা ঘন করব না। একটু পাতলা করে রাখবো, কারণ ভাজি দিয়ে পাতলা ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মতো আপনাদেরও এরকম ভাজি দিয়ে ডাল খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের এই রান্নাবাড়া ২ টা ভাজি আর ডাল রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ছিল আমার আজকে ২ টা রেসিপি। তো কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।